নবী তুমি আমার হয়ে যাও, সবাই নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার একবার কথা দাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, বলো ভালোবাসি হৃদয়ের টানে। মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, অদমেরা ডাকি নবী একবার দেখা দাও, অদমেরা ডাকি নবী একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। বদরের যুদ্ধ শুরু হবে। বদরের যুদ্ধের জন্য আমার নবী বলতেছেন তোমরা কে কি দিবা? টাকা পয়সা দিচ্ছেন, কেউ বা ঘোড়া দিচ্ছেন, কেউ বা উট দিচ্ছেন, কেউ বা আবার নিজের জান দিয়ে যুদ্ধ করবে, বাঁচলে গাজী হয়ে আসবে, আর যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় শহীদের মর্যাদা অর্জন করবে। এভাবে আমার নবী সবাইকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে আমার নবীর সামনে একটা প্যাকেট চলে আসছে। প্যাকেট এরকম ভাবে একটা প্যাকেট, এরকম একটা দেখেন, এরকম একটা প্যাকেট আমার নবীর দরবারে চলে আসছে। সাহাবায়ে কেরামকে নিয়ে কথাবার্তার ভিতরে একটা প্যাকেট কে জানি নিয়ে আমার নবীর দরবারে হাজির করলেন। এই প্যাকেটের উপরে আমার নবীকে সালাম দিতেছেন। যে প্যাকেটটা পাঠিয়েছে সে আমার নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে সালাম দিতেছি গো নবী। ও মায়ার নবী, দয়ার নবী, আমি একজন বিধবা নারী। আল্লাহু আকবার। আমি একজন বিধবা নারী, আমার স্বামী নাই, আমার উপযুক্ত ছেলেও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই। ও মায়ার নবী, দয়ার নবী, আমি নিজেও যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই। মহিলাদেরকে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন নাই। আমার স্বামী নাই, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? একটু গভীর মনোযোগে শুনেন আমার মুরব্বী বাবাজিরা। আমি পীরজাদা ফারুকী নিজের বানানো কোনো কথা বলার জন্য আসি নাই। একটু গভীর মনোযোগে শুনেন আমার যুবকেরা, পর্দানিশীল মা ও বোনেরা। মহিলা চিঠির মধ্যে লিখতেছে, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? আমার উপযুক্ত ছেলে নাই, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কি দিয়া যুদ্ধের ময়দানে শামিল থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও যুদ্ধের ময়দানে আসতে পারবো না, আপনি অনুমতি দেন নাই, এই জন্য আসতে পারবো না। নবীজি মনে মানে না, আমি কি দিয়া যুদ্ধের ময়দানে শামিল থাকবো? নবীজি গো, আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে শামিল থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠির মধ্যে এরকম ভাবে লিখতেছেন, লেখা আছে। আমার নবীর সামনে চিঠিটা আমার নবী পড়তেছেন। আমার নবী প্যাকেটটা খুললেন, প্যাকেটের ভিতরে দেখা যায় কিছু চুল, লম্বা লম্বা চুল দেখা যায়, লম্বা লম্বা চুল। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ, নবী তুমি আমার হয়ে যাও, সবাই নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার একবার কথা দাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও,
নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, বলো ভালোবাসি হৃদয়ের টানে। মন বসে না কোনো কাজে তোমার বিহনে, অদমেরা ডাকি নবী একবার দেখা দাও, অদমেরা ডাকি নবী একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা গো, আমার মায়ার নবী দয়ার নবী চিঠিটা পড়তেছেন। আমার নবী চিঠির মধ্যে দেখে মহিলা বিধবা মহিলা কয়, নবীজি আমার মনে মানে না, কি দিয়া যুদ্ধের ময়দানে সামিল থাকবো নবী? আমি মদিনার একজন আনসারী, আমি মদিনার একজন, ইয়া রাসূলুল্লাহ মদিনার একজন বিধবা মহিলা নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি চিন্তা করলাম আমার টাকা নাই পয়সা নাই, আমি কি দিয়া যুদ্ধের ময়দানে শামিল থাকবো? আমার স্বামীও নাই, আমার উপযুক্ত ছেলেও নাই, আমি কি দিয়া যুদ্ধের ময়দানে শামিল থাকবো? আমি চিন্তা করলাম আমার মাথার লম্বা চুল আছে গো নবীজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাথার লম্বা চুল আছে। আমি চিন্তা করলাম আমার মাথার লম্বা চুল গোলা কাইটা আপনার দরবারে পাঠায়া দিব। আমি আমার মাথার একটা চুল রাখি নাই, মহিলা লম্বা চুল গোলা কাইটা আমার নবীর দরবারে পাঠায় দিলেন। নবীজি আমার মাথার একটা চুল আমি রাখি নাই, বদরের যুদ্ধে আমি আমার চুল গুলা দিয়ে শামিল থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই চুল দ্বারা কিছু হবে না আমি জানি, এই চুল দ্বারা কিছুই হবে না আমি জানি। ও মায়ার নবী গো, তবে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম ঘোড়া ব্যবহার করবে, উট ব্যবহার করবে, ঘোড়া উট ব্যবহার করবে, ঘোড়া দিয়ে যুদ্ধ করবে।